গোলাপ ফুল দিয়ে বাসরঘর না সাজানোর জন্য বাসরঘর লন্ডভন্ড করে দিল নতুন বধূ। বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এই যে আপু, আপনারা একটু শান্ত হন। আচ্ছা, এই যে ভাই আপনাদের আজকে মানে বাসরঘর, হ্যাঁ, তো আপনারা দেখা যায় যে বাসরঘরের এরকম লন্ডভন্ড মূল কারণটা কি একটু যদি খুলে বলেন? ভাই এটা আমার কাছে বাসরঘর আর ওর কাছে এটা কোপাঘর। মানে বিষয়টা একটু যদি খুলে বলতেন। বিষয়টা হচ্ছে ভাই, মানুষ বাসর ঘর করে, আচ্ছা, এই বাসর ঘরের পিছনে তার লক্ষ লক্ষ টাকা খরচ করে না। এটা মাত্র একটা রাতের ব্যবধান। হ্যাঁ, ও লক্ষ লক্ষ টাকা ওর কাছে এই একটা রাত্র মানে কোনো কিছুই মনে হইলো না যে একটা রাত্রের মানে ব্যাপার, এটা কিছুই মনে হয় না তোমার কাছে যে একটা রাত্রের ব্যাপার এটা? যদি মনে করো অনেক কিছু তাহলে অনেক কিছু, আর যদি কিছু মনে না করো তাহলে কিছু। ও তার মানে তোমার কাছে কিছুই মনে হয় না? আচ্ছা আমি তোমার কাছে আচ্ছা, কোনো কিছুই আপনারা না। শান্তন, আপনারা যোগাযোগ করবেন, আমরা একটু ওনাদের সাথে কথা বলি। আঙ্কেল, এই যে এই জায়গায় যে ঘটনাটা বা যে ঝামেলাটা হচ্ছে মূলত কি নিয়ে আপনারা কি জানেন একটু যদি খুলে বলতেন? আমরা তো বিয়ে করে আনলাম ছেলে মেয়ে দুইটারই, আচ্ছা আচ্ছা, অনেক আনন্দ ফুর্তি করলাম হ্যাঁ। যে সুন্দরভাবে ওরা জীবন যাপন শুরু করবে। কত স্বপ্ন নিয়ে এই স্বপ্ন নিয়ে আমরা ছেলেকে বিয়ে করেছি। আচ্ছা। আসি ফুল কি এখানে ফুল লাগে, রজনীগন্ধা, কাঁচা বন্ধ, এইগুলা নিয়ে যে গন্ডগোল হয় আমরা এই প্রথম শুনলাম। এই ফুল নিয়ে লাগছে আর মারামারি। বিস্তারিত আমার বৌমাই বলতে পারবে। কাঁচা ফুল ছিল না, এই যে প্লাস্টিকের ফুল না ঝুলাই দিছে বাসর করার জন্য। আচ্ছা, আরে আপু, ওই যে আপু, বৌমা, একটু এই শান্ত দাও, হন। মানে এই যে ওনারা যে কথাটা বললো বা যে কথাটা শুনলাম যে কাঁচা ফুল দিয়ে বাসর ঘর না সাজানোর জন্য আপনি এরকম করতেছেন, মানে এটা করার কারণ কি? কাঁচা ফুলের প্রয়োজন আপনার? শুনুন ভাই, আমার স্বপ্ন আমি মানে ধরেন কাঁচা ফুল দিয়ে বাসর করব, তা ফুল কি ছিল না? এই যে প্লাস্টিকের শুধু এই ফুলগুলাই ছিল, মানে গোলাপ ছিল বা গাঁদা ফুল ছিল, রজনীগন্ধা ছিল, অনেক স্বপ্ন, সেইগুলো দিয়ে বাসর সাজাবে। আমি কিছু মানে ছবি তুলে এগুলো ফেসবুকে আপডেট দিব, আমার বান্ধবী আছে বা এগুলো মানে রাইখে দেবো এই ছবিগুলো একটা স্মৃতি হিসাবে। তাই রাইখে কতগুলো এই প্লাস্টিকের কথা আরে বাবা শুনো, আল্লাহ। আচ্ছা ভাই, জামাইরও গোষ্ঠী গেলাই আর বাসরেরও গোষ্ঠী গেলাই। এই বউ আমরা রাখবই না। আচ্ছা ভাই, এই যে আপনি কি জানতেন না যে উনি কাঁচা ফুল ভাই আসলে মানে ওর কাছে যুগটা বর্তমান ডিজিটাল, আচ্ছা আচ্ছা, টিকটক যুগ। আচ্ছা, আমার কথা টিকটকে এইসব মিলে ছবি তুলে স্যার কোনো তো সমস্যা নাই। না, এই প্লাস্টিকের ফুল দিয়ে ছবি তুলে ছাড়বা, আমার বান্ধবীরা সবাই ছিছি করবে যে সব জায়গায় প্লাস্টিকের, যেগুলো এই দেখেন এই যে এই ফুট দেখছেন ফুটে গেছে। বাবা, আমার কথাটা বলবেন। এই যে প্লাস্টিকের এইগুলো আচ্ছা, আমার একটা কথা কইতে দাও। পরে আমি এইটা দিয়ে আচ্ছা, এই আপু, আরে চুপ করো। আপনি কি আল্লাহ জানে। আরে বিয়ে করাইলো আমারে। আরে ভাইয়া, শুনেন সাংবাদিক ভাই, এখন তো এগুলো আপনাদের আমরা মাংস সাজাইছি, নিয়ে চিন্তা করেন আমাদের না, আমার আমলে এগুলো ব্যাপারটা কিছুই ছিল না। আপনারা চেষ্টা করলেন না না? আর দেখেন শুধু কাঁচা ফুল, এটা কোনো ব্যাপার? আমাদেরকে আগে বলে দিত যে কাঁচা ফুল সাজান, হ্যাঁ, রজনীগন্ধা গোলাপ, তাহলে আমরা কেন ব্যবস্থা বলতে হবে? নিতাম। উনি কি আদি যুগের লোকজনকে বলতে হবে যে কাঁচা ফুল দিয়ে তুমি বাসর সাজাও? আরে উনি তো এই যুগেরই রমজান ছেলে, মাস, তাই না? পবিত্র রমজান মাস, একটা মানুষ শান্ত স্বভাবের থাকে। দুই সুন্দর এই বাসর ঘরে বৈশা দুই জামাইবু সুন্দর মানে একটু মানে ভালো ভালো করে ছবি দিব, ছবি তুলে পোস্ট করব, বান্ধবীরা দেখবে, বন্ধুরা দেখবে, আবার এটা নিয়ে আমাদের এটা নিয়ে মানুষ জেলাস ফিলও করবে যে কত সুন্দর বাসর। তা না রাখে একটা আদি যুগের একটা ছেলের বিয়ে করছে, মানে কি কচু মচু দিয়ে আচ্ছা তারপর বাসর বৌমা, সাজাইছে। ফুল আমরা কাঁচা ফুল দিই নাই, আচ্ছা, তাই আচ্ছা। বলে তুমি এরকম করবা? আমাদের ইজ্জত সম্মান খাইবা? আচ্ছা ভাই, এই যে আপনার নতুন বধূ যেই কাজটা করতেছে, মানে এখন আপনি কি করতে চাচ্ছেন একটু? এখন ভাই আমার কথা যে এই যে আসে বাসর করে প্রথম রাত, একটা পবিত্র রাত, সে যদি এখন এলোমেলো করে, আমার যদি বাসর করে মাইরে এরম তেনা তেনা করে, এই বউ তো আমি রাখুম না ভাই। ভালো কারণ যার কাছে টিকটক এই জিনিসটা তার মাথায় ধরছে যে এইসব তার ফেসবুকে ছবি ছাড়তেই হবে, তার বন্ধু বান্ধবরা দেখাইতে হবে, নইলে তার ইমেজ নষ্ট হয়ে যাবে। ভাই এইরকম বউ তো আমি রাখুম না ভাই। কারণ আমার কথা আছে আজকে বাসর রাত, পবিত্র আমিও বাসর রাত, থাকবো তার না। সাথে আমিও আমার জীবনের সুখ দুঃখের কথা আমি তারে বলবো, তার জীবনের সুখ দুঃখের কথা আমি শুনবো। এইসব হচ্ছে আজকে বাসর রাত্রে হবে। তা না করে সে বাসর রাত্রে আজকে ফুল টুল দিয়ে ছবি ছাড়বে, তার বন্ধু বান্ধব দেখবে। ভাই এইরকম বউ তো আমি রাখুম না ভাই, এই বউ আমি ডিভোর্স দেবো। আল্লাহ, আমি কালকে কিভাবে মানুষের মুখ দেখাবো, কি বলবো? আমার বান্ধবীরা যখন জিজ্ঞাসা করবে যে এই আপু, এই যে আপনি যেই কাজটা করছেন বা কাঁচা ফুল দিয়ে বাসর ঘর না সাজানোর জন্য আপনি যেই কাজটা করছেন, এখন যে ওনারা সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে রাখবে না, এই ব্যাপারে আপনি কি? আমিও থাকবো না, এরকম একটা লোকের সাথে থাকা যায় বলেন? ও তো মানে সে আদি যুগের মানে লোকের সাথে মতো কথা বলতেছে, আমি ওকে নিয়ে কিভাবে সারাটা জীবন চলবো সে বলেন তো? কিভাবে চলবো যার মানে মানে রুচি বলতে কোনো কিছুই নাই? এই যে যেই কাজটা হয়েছে, এখন যেই কাজটা আপনারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? যে প্রথম থেকে আমার পছন্দ অপছন্দ নিয়ে যার কোনো মাথা ব্যথা নেই, সে সারা জীবন যে আমার পছন্দের মূল্যায়ন করবে, এটা আমি তো মনেই করি না, বুঝছেন? তা অতএব ও সারা জীবন বার আমাকে এরকম করে এই করবে আর এরকম খ্যাত ভাবে চলাবে। আমি অতএব আমি ওর সাথে চলতে পারবো না, কোনো কিছু না, ওর মতো থাকবে। আচ্ছা, যাই হোক দর্শক, যেটা বোঝা গেল আসলে সবকিছুতেই মানুষের একটা রুচির ব্যাপার স্যাপার থাকে। তো আপুর রুচিটা একটু ব্যতিক্রম। তার পছন্দ ছিল হচ্ছে যে তার বাসর ঘরটা কাঁচা ফুল দিয়ে সাজানো হবে, কিন্তু হয়নি বলে এই কাজটা করা হয়েছে। তো যাই হোক,
এই কাজটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।